ভালোবাসা তো আসে, অনেক ফর্মেই আসে। ছেড়ে দিলেও কিন্তু আপনি কষ্টে থাকেন, আর কি ছেড়ে গেলেও কিন্তু আপনি কষ্টে থাকেন। আগের বারের থেকে ডাবল এনার্জি দিয়ে কিন্তু আপনি বুঝাতে চান যে আপনি ভালোবাসেন। তো দেখি দূর থেকে একজন ভিডিও করতেছে, তো আমি সামনে গেলাম যে ভাই ভিডিও কেন করতেছেন, তো আমি ডিলিট করে এলাম। পরে আমাকে বলতেছে ভাই এটা তো গুগল ড্রাইভে আপ হয়ে গেছে। এগুলা খুবই আর কি অ্যাবনর্মালিটি। যে পেজটা মনিটাইজডও থাকে, আপনি হয়তো বা $10-20 বেশি পাবেন না। আসলে ওই টাকাটা দিয়ে আপনি কি করবেন? আপনার পরিবারকে খাওয়াবেন, কি করবেন? মিডিয়াতে যারা কাজ করে বা মেয়ে মানুষ যারা আছে তাদেরকে অনেক ডিফারেন্টলি পারসিভ করে মানুষজন। সবাই দিন শেষে মানুষ, আমার মনে হয়। আমরা ওটা নিয়ে একটা মন্তব্য করে দিই, বলে দিলেই যে আসলে অনেক বড় হয়ে গেল সে লোকটা, এরকম কিন্তু কোনো কিছু না। আপনার ক্ষেত্রে কখনো এমন ঘটনা ঘটেছিল যে আপনি কোনো একটা কাজে গেছেন বা কোনো কারণে খুব বিরক্ত, কেউ এসে সেলফি তুলতে চাচ্ছে বা দূর থেকে আপনাকে ওই মানে একটা অকওয়ার্ড পজিশনে অনেক সময় যায়, যেমন আমাদের জুতার ফিতা খুলে যায়, তখন আমরা হয়তো রাস্তায় বসে বাঁধতে থাকি, পেছন থেকে ভিডিও করছে, রাইট? তো এই ধরনের কোনো সমস্যা হয়েছিল কিনা আপনার? এই ধরনের সমস্যা লাস্ট যে একটা শুট করতে গেছিলাম, তো আই ওয়াজ চেঞ্জিং মাই কস্টিউম একটা ইসের মধ্যে, গাড়ির পিছে সাইডে। সো দেখি দূর থেকে একজন ভিডিও করতেছে, একটা নিচে টি শার্ট পরেছিল না এভরিথিং, একজন দূর থেকে ভিডিও করতেছে। তো আমি সামনে গেলাম যে ভাই ভিডিও কেন করতেছেন, তো বললো ভাই ভিডিও করি না। আমি কি দেখেন আপনার ফোনটা, দেখালে দেখলাম ভিডিও করছে, তো আমি ডিলিট করে এলাম। ডিলিট করে বললাম রিসেন্টলি ডিলিটেডে যান, ওদিক থেকেও ডিলিট করে এলাম। পরে আমাকে বলতেছে ভাই এটা তো গুগল ড্রাইভে আপ হয়ে গেছে, ক্লাউডে চলে গেছে। তাহলে ওখান থেকে তো করা যাবে না। সো এগুলা খুবই আর কি অ্যাবনর্মালিটি, আমার মনে হয় যে এগুলা করা উচিত না। অ্যান্ড এগুলা করে আসলে কি হবে? আপনি হয়তো বা টিকটকে 2টা ভিউজ পাবেন, ফেসবুকে 2টা ভিউজ পাবেন, বা ওই আর্টিস্টটাকে একটা সিচুয়েশনে ফালাবেন, অকওয়ার্ড বা উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে একটা সিচুয়েশনে ফালাবেন। আসলে এটা করে আপনি কি পাবেন? আপনি যদি পেজটা মনিটাইজডও থাকে, আপনি হয়তো বা $10-20 বেশি পাবেন না, বা $30-40 বেশি পাবেন। ধরলাম আপনি $200 কামাইলেন, আসলে ওই টাকাটা দিয়ে আপনি কি করবেন? আপনার পরিবারকে খাওয়াবেন, কি করবেন? একদমই। আর আপনি তো একজন ছেলে আর্টিস্ট, একটা মেয়ে আর্টিস্টের কি পরিমাণ? এটা তো আরো বেশি ডেঞ্জারাস একটা বিষয়, যে আর কি থাকেন, আমরা তো মিডিয়াতে যারা কাজ করে বা মেয়ে মানুষ যারা আছে তাদেরকে অনেক ডিফারেন্টলি পারসিভ করে মানুষজন। এটা ইন জেনারেল আমরা জানি, যাচ্ছে ঠিক আছে ওরা মডেলিং করছে তার মানে খারাপ, ছেলেদেরকে তো খারাপ বলে, বাট মেয়েরাও মানে খারাপ, বাট এরকম কিন্তু কোনো কিছু না। সবাই দিন শেষে মানুষ, আমার মনে হয়। অ্যান্ড ওর প্যাশনের জায়গা থেকেও কাজটা করতেছে, অ্যান্ড আমরা ওটা নিয়ে একটা মন্তব্য করে দিই, একটা জঘন্য মন্তব্য করে দিই, একটা জঘন্য জিনিসপত্র বলে দিই। আসলে বলে দিলেই যে আসলে অনেক বড় হয়ে গেল সে লোকটা, এরকম কিন্তু কোনো কিছু না। একদমই। অ্যান্ড আমার মনে হয় যে আমাদেরও আসলে গায়ে লাগানোটা উচিত না, কারণ হচ্ছে যে মানুষ বলবে, লোকে কথা বলবে, সব কথা যদি আমরা নেই তাহলে জীবনযাপন আসলে করাটা সম্ভব হবে না কখনো। ঠিক তাই, একদমই। জীবনে ভালোবাসা কতবার এসেছিল? ভালোবাসা তো আসে, অনেক ফর্মেই আসে। যেমন আমার আমরা অন্য ফর্মের ভালোবাসার কথা মিন করছি না, জীবনে ভালো লাগা বা প্রেম, পরিণয়, এটা কবার এসেছিল? 2বার তো এসেছে, 2বার। আচ্ছা, দ্বিতীয় জন কি আছেন আপনার সাথে? হ্যাঁ আছেন। আচ্ছা, আর প্রথমবার আপনি কষ্ট দিয়েছিলেন নাকি কষ্ট পেয়েছিলেন? কষ্ট দেয়নি পাইওনি, একটা সময় আসলে কি হয় যে আপনি হয়তো বা একজন আপনাকে ছেড়ে দিছে, বা আপনি একজনকে ছেড়ে দিছেন, ছেড়ে দিলেও কিন্তু আপনি কষ্টে থাকেন, আর কি ছেড়ে গেলেও কিন্তু আপনি কষ্টে থাকেন। দুইটাতেই আপনি কষ্টে থাকেন, 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, তারপর আসলে কি, তারপর কিন্তু সব কিছু ফেড হওয়া শুরু করে। সো বেসিক্যালি তারপরে আপনি আবার নতুন একজনকে পান, নতুন একজনের সাথে কথা বলা শুরু করেন, বা তাকে আপনার ভালো লাগেন, সব কিছু মিলে আরেকটা জিনিস ঘটে, এর থেকে কিন্তু ডাবল এনার্জি দেখবেন আপনি পান। আগের বারের থেকে ডাবল এনার্জি দিয়ে কিন্তু আপনি বোঝাতে চান যে আপনি ভালোবাসেন, তাই না? ব্যাপারটা কিন্তু এরকমই। সো বেসিক্যালি আবার হয়তো বা সেই সম্পর্কটা শেষ হয়, আবার হয়তো বা 2-3-4 বছর, আবার হয়তো বা 1-1.5 বছর, বা 6 মাস, 2 মাস, 3 মাস, আই ডোন্ট নো, আবার কিন্তু সেম এনার্জি দিয়ে আপনি প্রেমটা করেন, সেম এনার্জি দিয়ে আবার ভালোবাসাটা হয়, হয়তো এবার বিয়ে হয়, তারপর হয়তো বা সংসার হয়। সো ব্যাপারটা কি আমার মনে হয় শুধু এই ভালোবাসাটাই ভালোবাসা না, অনেক ধরনের ভালোবাসা, বন্ধুকে ভালোবাসার যে ব্যাপারটা আছে। যেমন আমার বাসার নিচে যে আমার যে কাজ করেন, যিনি গার্ড দেন আমার বাসা, শাহ আলম কাকা, তিনি যেমন ছোটোবেলা আমাকে কাঁধে করে স্কুলে নিয়ে গেছেন। আচ্ছা। সো কাঁধে করে স্কুলে নিয়ে, আমার যখন জ্বর থাকতো সে আমাকে কাঁধে করে স্কুলে নিয়ে যেতেন।
সো ওটা কিন্তু ওয়ান টাইপ অফ ভালোবাসা। হ্যাঁ সেটা তো অবশ্যই ভালোবাসা। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরেক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরেক্স ওয়ান, এক পিলের সমাধান।